নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভুনা খিচুড়ির রেসিপি। এইভাবে ভুনা খিচুড়ি বানিয়ে নিলে খুবই ঝরঝরে আর সুস্বাদু তৈরি হয়। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে খুবই সহজে এই ভুনা খিচুড়ি ঘরে বানিয়ে নিতে পারবেন। আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভুনা খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম ছোট মুগ ডাল আর 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার ডালটাকে আমি একটি খালি কড়াইতে দিয়ে কিছুক্ষণ এইভাবে ভাজব। ডালটাকে খুব বেশি লাল করে ভাজতে হয় না, 1-2 মিনিট ভেজে নিলে ডাল থেকে একটি ভাজা ভাজা গন্ধ চলে আসে, তখনই ডালটাকে নামিয়ে নিতে হয়। ডালটাকে নামানোর পর প্রায় 1 ঘন্টা মতো ডালটাকে ভিজিয়ে রেখে দেব। ডালটা যতক্ষণে ভিজবে ততক্ষণে আমি খিচুড়ির জন্য কিছুটা জল গরম করে নিচ্ছি। জল গরম করার পর একটি কড়াই বসিয়ে এর মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প করে 5 ফোড়ন আর 4টে তেজপাতা। ফোড়নটাকে এভাবে কিছুক্ষণ লাল করে ভেজে নিলাম, তাহলে খিচুড়িতে খুবই দারুণ একটি গন্ধ আসবে। এবার কিছুটা লাল বাদাম, কুচি করে কেটে রাখা আদা আর আমি 3-4টে কাঁচা লঙ্কা মধ্যে টুকরো করে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালটাকে আমি আগেই ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। চালটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুগ ডাল। ডালটার জল আমি ঝরিয়ে রেখেছিলাম। চাল ও ডাল দেওয়ার পর একসাথে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার স্বাদমতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, খুবই অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর কয়েকটি কাজু বাদাম এখানে দিয়ে দেব। কাজু বাদামগুলোকে এখানে আমি অর্ধেক করে দিয়েছি। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি কিছুক্ষণ লো ফ্লেমে 1-2 মিনিট মতো এইভাবে ভেজে নেব। এভাবে এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভাজার পর দিয়ে দেব 2 চামচ ঘি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ। কিশমিশগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা গরম জল। আমি এখানে চাল ডাল 400 গ্রাম নিয়েছি, তাই প্রায় 1 লিটার মতো জল ব্যবহার করেছি। এবার জলটা দেওয়ার পর খিচুড়িটাকে এভাবে খোলা রেখে আমি কিছুক্ষণ জাল দিয়ে শুকিয়ে নেব। জলটাকে আমি কিছুটা শুকিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। খিচুড়িটাকে আমি এভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে এভাবে নাড়াচাড়া করে আবারও কম আঁচে আরও 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। ঢাকনাটা সরিয়ে এভাবে 1-2 বার নেড়েচেড়ে দিতে হবে, না হলে খিচুড়িটা নিচে লেগে যাবে। দেখুন বন্ধুরা, আমার ভুনা খিচুড়ি পুরো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ভুনা খিচুড়িটা কত সুন্দর ও ঝরঝরে হয়েছে। এই খিচুড়ি খেতেও অনেক সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকু। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে।